আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের কাজ। এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। এমএস অফিসের ভিতর এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, গুরুত্বের বিষয়ে আমরা পরে আলোচনা করব। আবার তো আমরা কেমনে এক্সেল ওপেন করতে হয় সেটা দেখাচ্ছি। আজকে প্রথম ক্লাস, একটু সবাই মনোযোগী হবেন। আমরা যাচ্ছি স্টার্ট মেনুতে, স্টার্ট স্ক্রলিং করে নিচে দিকে আসবো। মাইক্রোসফট অফিস 2013 রাইটে ক্লিক করব। আমরা পিন টু স্টার্ট করার কারণে আমাদের বারবার ভিতরে যাইতে হবে না, আমাদের জন্য একদম ইজি। সেটা হলো আমরা এক্সেলে, এখানে মাইক্রোসফট এক্সেলে 2013 তে দ্রুত ওপেন করতে পারতেছি। আমরা আরো তাড়াতাড়ি করার জন্য ডেস্কটপে নিয়ে আসতে পারি। ডেস্কটপে কেমনে নিয়ে আসে, আমরা চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে লিংক করে দিতে পারি। দেখেন কত সুন্দর এসে পড়ছে। আমরা অলরেডি একটা নিয়ে আসছি, তারপর আরেকটা নিয়ে আসলাম কাজের সুবিধার্থে। আচ্ছা, আমরা আর ভিতরে প্রবেশ করব না, যেহেতু ডেস্কটপে রাখাই আছে আমরা দ্রুত কাজ করতে পারি। টিক করে ডাবল ক্লিক করব লেফট বাটন। এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা কি করছি, এখানে একটা ক্লিক করছি। দেখেন আমরা এক্সেল নিয়ে আসছি। এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলটা অফিস, আদালত, ব্যাংকে, হসপিটালে, এনজিওতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয়। এক্সেলের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করতে পারি, যেটা আমরা বলতে পারি 1000 লোকের যোগফল। কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা ইনকাম করে আমরা 1 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভিতর আমরা যোগফলটা আমরা করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা একটু পরিচয়টা হয়ে যাক। এটাকে বলা হয় টাইটেল ভার্ব। যেমন বুক 1 এক্সেল দেওয়া, সেটাকে বলা হয় টাইটেল ভার্ব। ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলো এক একটাকে ট্যাব মেনু বা মেইন ট্যাব বলা হয়। এগুলোর অধীনে এক একটা টুলস। এগুলো হলো কি যন্ত্রপাতি, যেগুলোতে আমরা কাজ করব সামনে। যেমন হোমে গেলে কাট কপি, ইনসার্টে গেলে অনেকগুলা টুল দেখতেছে, পেজ লেআউটে গেলে আমরা এখানে টুল দেখতেছি। যাই হোক, এটাকে বলা হয় নেম বক্স। যেমন আমরা এখানে আঁকলাম, এক একটা ঘরকে সেল অ্যাড্রেস বলা হয়। যেমন C11 এখন কত আছে, C6 এখন C4 আছে, এখন কত আছে, H5 আছে। এটাকে বলা হয় ফর্মুলা ভার্ব, যেখানে আমরা কাজ করব পুরোটা এখানে দেখা যাবে। একে বলা হয় ABCD, এগুলোকে বলা হয় হেডিং কলাম। আর 1 2 3 এগুলোকে বলা হয় হেডিং রো। প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল অ্যাড্রেস। একটা সেল অ্যাড্রেস আমরা একটা এক্সেল ওপেন করলে শীট 1 আসবে। বিশেষ করে অফিস 10-এ যখন আমরা এক্সেল ওপেন করব, তখন 3টা শীট, প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল অ্যাড্রেস। এখন আমরা যে অ্যাড্রেস আছি সেটাকে আমরা এখানে দেখতে পারতাছি E8, এখানে উপরে E, এই সাইডে 8 মার্ক করে রাখছি। যাই হোক, এখানে শীট 1, আমরা চাইলে আরেকটা শীট অ্যাড করতে পারি। প্লাসে ক্লিক করলে শীট আরেকটা শীটের শীট 2, 1ও কাজ করতে পারি, 2 এ কাজ করতে পারি। ক্লিক করলে আরেকটা আসবে। কেমনে ডিলিট করতে হয় সামনে আমরা আপনাদের দেখাবো। এখন সরাসরি আমরা কাজে চলে যাব। কেমনে কাজ করতে হয়, এক্সেলে যোগ, বিয়োগ, ভাগ, গুণ, পার্সেন্টেজ কেমনে করব সেটা দেখাবো আমরা। প্রথমে আমাদের কিবোর্ডের ভিতর নিউমেরিক কি সাইট আছে, নাম্বার লক, এটা চাপলে আপনি সংখ্যাগুলো লিখতে পারবেন না, যেটা ডিজিট 1 2 3 লিখতে পারবেন। নাম্বার লক, কিবোর্ডে একটা লাইট আসবে, ঠিক আছে? তাহলে আপনি কাজ করতে পারেন নিউমেরিক কি সাইটে, ঠিক আছে? এই সাইটে কি আমরা জাগ্রত রাখি, মানে অ্যাক্টিভ রেখে আমরা কাজ করব। আমরা লিখব ছোট ছোট সংখ্যাতে কাজ করব। 10 লিখব, তারপর লিখব 5। এখন আবার আমরা লিখব 10, আবার লিখলাম 5। বারবার লেখার থেকে সবচেয়ে ভালো হয়, যেমন 10-এর ভিতর এখানে আমরা D4 এর ঘরে কার্সর রাখছি, এটাকে সিলেক্ট করছি, এর উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে আমরা চাপ দিয়ে ধরে মার্ক করতে পারি। এটার ভিতর গেছি, চাপ দিয়ে ধরে মার্ক করলাম। এখানে আমরা দেখেন প্লাস আছে, টান দিয়ে ধরে সেটা আমরা কি করতে পারি, এটাকে কপি করতে পারি। যে কাজটা যেমন এরকম ভাবে সিলেক্ট করে আমরা হোমে যাব, কপি করলাম, এটা মার্ক হয়েছে, এখান থেকে শুরু করবো আমরা পেস্ট করলাম, হয় এখান থেকে শুরু করবো আমরা পেস্ট করব, হয় এখানে রেখে কি করবো আমরা পেস্ট করব। কি হচ্ছে দেখেন কত সুন্দর। এখানে বলতে পারেন এটা তো মাই হয়েছে, মিটিমিটি করতেছে, এরকম কিছু না। আপনি যে কোনো জায়গায় লিখেন, এটা ছেড়ে যাবে, শেষ। পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি কিবোর্ডে ডিলিট চাপেন সব মুছে যাবে। কন্ট্রোল জেড দিলে আবার ফিরে আসবে। এখন পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি ব্যাক স্পেস চাপেন, তাহলে প্রথম যেটা সিলেক্ট করবেন আগে সেটা মুছে যাবে। যেমন আমি প্রথমে এখানে D4টা সিলেক্ট করছিলাম, এটা মুছে গেছে। আমি যদি পুরোটাকে সিলেক্ট করে যদি কিবোর্ডে ডিলিট চাপি, তাহলে সম্পূর্ণ মুছে যাবে, ঠিক আছে? ব্যাক স্পেস চাপলে প্রথম যেটা সিলেক্ট করছিলেন সেটা মুছবে। আচ্ছা, যাই হোক, আমি লিখলাম 10, ডাউনের নিচের দিকে আসছি।
আমরা চাপ দিয়ে ধরে মার্ক করব এখানে নিচে, এই যে নিচে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এবং ছোট্ট প্লাস প্লাস হয়ে গেল, যেটা বোল্ড প্লাস থাকে এর মাউস পয়েন্টার। এখন কি এই ক্ষেত্রে কি করব, প্লাসটা কি আমরা ছোট হয়ে গেছে, আমরা টান দিয়ে ধরে এদিকে নিয়ে নিব। মানে আমি আমার ভাষায় বলতেছি যাতে আপনারা দ্রুত বুঝতে পারেন, ঠিক আছে? দেখো এখন আমি রেজাল্টটা দেখব, আমরা যে ঘরের রেজাল্টটা দেখব এই ঘরে রাখতে হবে। এখন আমি যে ঘরটা ধরছি D6 এ, এই ঘরটাতে আমরা রাখছি। প্রথমে আমরা কিবোর্ডে ইকুয়াল আছে, ইকুয়ালটা দিলাম এই ঘর মাইনাস এই ঘরটা দেখাই দিলাম, দিয়ে সেটা এন্টার দিব। তার মানে 10 থেকে 5 গেলে 5 থাকে। এখন যোগ করব, এই ঘর রাখছি ইকুয়াল এই ঘর যোগ এটা এন্টার দিলাম। তারপরে করব আমরা ভাগ সমান এই ঘর ভাগ, কি করব ভাগ চিহ্ন ভাগ এই ঘরটা এন্টার দিলাম। এরপর আমরা কাজ করব গুণন কাজ করব, ইকুয়াল এই ঘর ইনটু এই ঘরটা, মানে এই ঘর গুণন এই ঘরটা এন্টার দিলাম। দেখেন কত সুন্দর কাজটা হয়ে গেল। এখন পার্সেন্টেজ করব, আমরা 1000 উপরে 10% কি করব কাজ দেখাবো। প্রথমে ইকুয়াল এই ঘর ইনটু আমরা যেটা লেখা আছে 10, এখানে H5 যে অ্যাড্রেসটার নাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে শিফট ধরে পার্সেন্টেজ চিহ্ন আছে 5 এর ভিতর। এখন এন্টার দিবেন, ঠিক আছে? কাজটা কমপ্লিট হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে কি করছি, উপরে দেখাচ্ছে বিয়োগ করছি, তারপরে কি করছি যোগ করছি, তারপরে কি করছি এখানে ভাগ করছি, তারপরে কি করছি গুণন করছি, তারপরে কি করছি আমরা পার্সেন্টেজ করছি। তাহলে আমরা কি শিখলাম, যোগ বিয়োগ ভাগ গুণন পার্সেন্টেজ। আমরা কিন্তু অলরেডি 4টা কাজ করে ফেলছি, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে পাশাপাশি করা যায় না, হ্যাঁ পাশাপাশি করা যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইকুয়াল এই ঘর আমরা যোগ এই ঘরটা এন্টার দিলাম, এইভাবে আপনারা পাশাপাশি করতে পারেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখো, আমরা আমাদের কাছে আরো অনেক কাজ আছে, আমি সেগুলো দেখাবো। সেটা হলো ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, কাউন্ট, ঠিক আছে? সেগুলো করতে হবে, সেগুলো আমরা দেখাম। স্ক্রলিং করে আমরা নিচের দিকে চলে গেলাম। আমরা লিখবো 10, এখানে লিখবো 10, এখানে লিখবো 50, এখানে লিখলাম 60, তারপর লিখলাম 5, তারপর লিখলাম 80, তারপর লিখলাম 60। মানে আমার মতো করে আমি সাজাচ্ছি মন করে, ঠিক আছে? দেখো যোগ করার আমরা দুইটা করে পদ্ধতি দেখাবো, যোগ করার ম্যাক্সিমাম মানে মিনিমাম, এগুলো সবগুলো দুইটা করে পদ্ধতি দেখাবো। আচ্ছা আমরা পুরোটাকে সিলেক্ট করছি, দেখেন চাপ দিয়ে ধরে পুরোটাকে সিলেক্ট করছি। আবার দেখাচ্ছি আমি অ্যাড্রেসের D20 ঘরের অ্যাড্রেসে রাখছি, D20 এর ঘরে রাখছি, এর উপর মাউস পয়েন্টার রাইখে চাপ দিয়ে ধরে নিচে দিয়ে গেছি, মানে পুরোটা মার্ক করলাম। চাপ দিয়ে ধরে আমরা চলে গেছি ডান সাইডে মানে রাইট দিকে। শেষ। আমরা যোগ করার পদ্ধতি দেখাবো। যোগ করার জন্য দ্রুত কাজ করার জন্য একটা হলো হাত দিয়ে আর একটা দ্রুত কাজ করার সিস্টেম দেখাবো। হাত দিয়ে করার জন্য যে ঘরের রেজাল্টটা দেখবো ঘরটা সিলেক্ট করতে হবে। আমি ঘরটা সিলেক্ট করছি, এখানে D29 মানে D29 নাম্বার ঘরটা সিলেক্ট করা হয়েছে। দেখেন এই সাইডে কি 29, এখানে এই সাইডে আছে কি D আছে, এখানে এই ঘরটাতে রাখছি আমরা। রাখার পর প্রথমে ইকুয়াল SUM যোগ করার জন্য সাম দিতে হবে। আমাদের কাছে শীট আছে, আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন, ঠিক আছে? যারা ক্লাস করতেছেন তারা পেয়ে যাবেন। এখন আমরা এই ঘরের উপরে চাপ দিয়ে ধরে পুরোটা মার্ক করব। এখানে ক্লোজ ব্র্যাকেট শিফট ধরে ব্র্যাকেট দিলাম, এখানে এন্টার দিলাম, ঠিক আছে? দেখেন কত সুন্দর হয়ে গেল। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আরেকটা সিস্টেম হলো আমরা হোমে যাব, যাই সে অটো সাম এর উপরে একটা ক্লিক করব আর কিবোর্ডে এন্টার দিব। অনেকগুলো পদ্ধতি আছে, দুটি করে পদ্ধতি দেখাবো। এখন ম্যাক্সিমাম সর্বোচ্চ বড় সংখ্যা কোনটা আমরা সেটা ধরবো। সেক্ষেত্রে প্রথমে ইকুয়াল MAX 3 অক্ষরের লেটার দিবেন, চাপ দিয়ে ধরে আমরা পুরোটাকে সিলেক্ট করব, শিফট ধরে ক্লোজ ব্র্যাকেট আর এন্টার দিব। আমি এই ঘরে রাখছি, এরোতে ক্লিক করছি ম্যাক্স, এখানে এন্টার দিলাম। মিনিমামের জন্য এই ঘরে রাখছি, এরোতে গেলাম মিনিমাম, ঠিক আছে? এন্টার দিলাম। হাত দিয়ে করার জন্য এখানে MIN মিনিমাম ব্র্যাকেট দিলাম। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা চাপ দিয়ে ধরে দেখালাম, শিফট ধরে ক্লোজ ব্র্যাকেট এন্টার। আমরা কিছুক্ষণ আগে সবচেয়ে বেশি ইনকাম করে কোনটা বা সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা বের করলাম, এখন বের করলাম ছোট সংখ্যা। এখন কতজন লোক এখানে কাজ করে, কয়জন লোক আছে সেটা বের করব। সেটার জন্য হাত দিয়ে করার জন্য COUNT কাউন্ট। আপনারা মুখে মুখে বলে কাজ করবেন, তাহলে লেটার ভুল হবে না, ওয়ার্ড ভুল হবে না। ওয়ার্ড ভুল হলে কিন্তু রেজাল্ট দেখাবে না। এখন চাপ দিয়ে ধরে আমরা
বার করব, ক্লোজ ব্র্যাকেট, এন্টার দিব। দেখেন কত সুন্দর 9 জন কাজ করে। আমরা সেই কাজটা করতে পারি। এখানে কাউন্ট নাম্বার যে 9 জন এখানে কি চাকরি করে বা 9 জন সদস্য আছে তারা ইনকাম করে। এখানে রাখছি আমরা এভারেজ কত, এভারেজের জন্য ইকুয়াল এ ভি ই আর এ সি এভারেজ। এখানে কিন্তু ওয়ার্ডটা কিন্তু দেখায়, আপনারা দেখে দেখে লিখে দিবেন। এখানে চাপ দিয়ে ধরে পুরোটাকে মার্ক করলাম, শিফট ধরে ক্লোজ ব্র্যাকেট, এখানে এন্টার দিলাম, শেষ। আমরা আরেকভাবে করতে পারি, এখানে এসে করবো আমরা খুব সুন্দরভাবে এভারেজ, এন্টার দিলাম, শেষ। দেখেন কত সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। যাই হোক, আমরা এখানে কি শিখলাম? এখানে শিখলাম সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এখানে কাউন্ট নাম্বার, এভারেজ। তাহলে কি আমরা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখাবো আমরা যোগ গুণ ভাগ না করে আমরা রেজাল্টটা বলে দেবো। যেমন সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন কত, এভারেজ কত, কাউন্ট কত, আমরা পুরো রেজাল্টটা না কাজ করি রেজাল্ট বলে দিব। আমি কিছু সংখ্যা লিখবো, দেখেন কত সুন্দর ভাবে আমরা লিখতে পারতেছি। আচ্ছা, লিখে দিলাম, পুরোটাকে মার্ক করলাম। দেখেন নিচে দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর সাম, মানে সর্বমোট আছে, যোগ করলে 400 হবে। সবচেয়ে বড় সংখ্যা 90, সবচেয়ে ছোট সংখ্যা কত, এখানে 10, কাউন্ট কয়জন আসে 7 জন, এভারেজ কত এখানে দেখে দেওয়া আছে। দেখেন কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন। আমরা চাপ দিয়ে ধরে যখন মার্ক করব, এখানে রেডি ভার্ব, যেখানে রেডি লেখা আছে এখানে আমরা দেখতে পারি। এটা যদি না থাকে তাহলে কেমনি করবেন? রেডির উপরে রাখবেন, যে কোনো সাইটে রাইটে ক্লিক করব। এখানে আমরা সাম চাই না, ম্যাক্সিমাম চাই না, মিনিমাম চাই না, এভারেজ চাই না, কাউন্ট চাই না। ঠিক আছে, কাউন্ট এভারেজ দুটো উঠাই দিয়েছি, চাপ দিয়ে ধরলাম, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? রাইটে ক্লিক করতে হবে, সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, এখানে আবার দেখেন। তাহলে কিন্তু আমরা আবার পুনরায় দেখতে পাচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা আরেকটা কাজ দেখাবো। এখানে লিখলাম আমরা 10, আবার অন্য জায়গায় লিখবো আমরা 50, আবার এই জায়গায় লিখবো 10, আবার এই জায়গায় লিখবো আমরা 10, এই জায়গায় লিখলাম আমরা 50। রেজাল্টটা দেখবো আমরা এখানে। প্রথম ইকুয়াল, এই ঘর যোগ এটা, যোগ এটা, যোগ এটা, যোগ এটা, এখানে এন্টার দিলাম। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি এখানে চেঞ্জ করি, দেখেন কত সুন্দর একাই অটোমেটিক চেঞ্জ হবে। মানে এলোমেলো যদি এদিক সেদিক থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা কেমনে কাজ করবো সেটা দেখা যায়। আশা করি বুঝতে পারছেন। সকলকে অনেক ধন্যবাদ।